2006 সালে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসে যাত্রা শুরু করে সেনা সহায়ক স্কুল। 2010 সালে যার নাম পরিবর্তন করে রাখা হয় প্রয়াস। বর্তমানে বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আছে 450 জন, যাদের সার্বক্ষণিক দেখাশোনার জন্য নিয়োজিত আছেন 2 শতাধিক শিক্ষক। মূল কেন্দ্র ঢাকা হলেও দেশের বিভিন্ন সেনানিবাসে প্রয়াসের মোট শাখা রয়েছে 9টি। প্রয়াসের কার্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি নিয়ে খুশি অভিভাবকরাও। এদের যত্ন করা, তারপরে এদের দেখভাল করা সবকিছুই ভালো। এদের সিস্টেম, নিয়ম সবকিছুই। বয়স যেমন বাড়তেছে, ওদের পরিচর্যাতেও বেশ ভালোই উন্নতি। স্কুলে আসার পরে মানসিক বিকাশটা ভালো হয়েছে, ফিজিক্যাল বেটার হয়েছে। প্রয়াসের উদ্দেশ্য নিয়ে যেমনটি বলছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল শহীদুল আলম। যে গার্ডেন এই বাচ্চাদের বা ইভেন এটা বড়দের জন্য যাদের সেন্সের ডেফিসিয়েন্সি আছে, ঘাটতি আছে, তাদের সেন্সটাকে স্টিমুলেট করবে একটা আমব্রেলার আন্ডারে, যেখানে সব ধরনের শিক্ষা ব্যবস্থা, সব ধরনের ডিসেবিলিটি নিয়ে আমরা অ্যাড্রেস করছি। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে প্রয়াসের সফলতার খতিয়ানও তুলে ধরেন তিনি। যে বাচ্চাটা কথা বলতে পারতো না, সে এখন কথা বলতে পারছে। যে বাচ্চাটা অনেক সেন্সরি নিড ছিল, প্রবলেম ছিল, সে কলমটা ধরতো না, সে অনেক কিছু করতে পারতো না, খেতে পারতো না, সে এখন নিজে নিজে কাজগুলো করতে পারছে। এটা আমাদের সফলতা। আর এখান থেকে তো পিএসসি, জিএসসি আমাদের স্কুল থেকে পাশ করছে। ইন্টারন্যাশনাল অলিম্পিকে যেটা অলরেডি বললাম, আমাদের 30 গোল্ড, 16 সিলভার, 4 ব্রোঞ্জ। শিক্ষাদানের পাশাপাশি প্রয়াসের রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার আয়োজন। সঠিক পরিচর্যা আর শিক্ষা পেলে এই প্রতিবন্ধীরাও পারবে জাতির উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে, এমনটাই আশা অভিভাবক ও শিক্ষকদের। মোহাম্মদ ওয়ালি।